আজকে হইতেছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি প্রথমেই সেজেগুজে চলে গেলাম তার বাসার সামনে আর অপেক্ষা করতেছিলাম তার বের হওয়ার জন্য। ফাইনালি একটু পরে সে বেরিয়ে পড়লো সেজেগুজে আর আস্তে ধীরে দুইজন আগাইতেছিলাম গাড়ির দিকটাতে, সামনে গাড়ি রাখা রয়েছে। তারপরে বলো তোমার ফিলিংস বলো ফাইনালি। আরে তাকাও না, আমি ক্যামেরায় তাকাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি জিসান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্তা ব্লগ। আর আজকে আমি যাইতেছি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে জন্মদিন কোনটা, কুরবানি। কুরবানি না, যাই হোক আজকে ওর বিয়ে আর আমি যাইতেছি ওর সাথে বিয়ের অনুষ্ঠানে। তো চলুন একসাথে যাওয়া যাক। ফাইনালি চলে আসছে গাড়ির কাছে, এখন গাড়িতে ওঠার পালা। গাড়িতে উঠে বেশ কিছু সময় জার্নি করে ফাইনালি পৌঁছে গেছিলাম তার কাঙ্ক্ষিত সেই শ্বশুর বাড়িতে, মানে যেখানে বিয়েটি হবে আর কি। যাই হোক আস্তে ধীরে আগাইতেছিলাম ওই দিকটাতেই, আর আমি সবসময় ওর সাথেই ছিলাম, যাইতেছিলাম আর মানে মজা করতেছিলাম দুইজন আর কি। যাই হোক বেশ ভালোই লাগছে আর কি। তো আস্তে ধীরে আগাইতেছি, আমরা অলমোস্ট প্রায় পৌঁছেই গেছি। অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানটিতে। আর দরজার ভেতরে মানে দরজার সামনেই হইতেছে গিয়ে যে মেয়ে পক্ষের একজন দাঁড়িয়ে ছিল, আমাদের সবাইকে স্বাগত জানাইতেছিল আর কি। যাই হোক ফাইনালি তার সাথে আলাপ বিনিময় করে আস্তে ধীরে প্রবেশ করলাম বাড়ির ভেতরটিতে। বাড়ির ভেতরে প্রবেশ করেই মানে বরের জন্য যে নির্দিষ্ট স্থানটি করা ছিল সেখানেই ওকে বসিয়ে দিয়েছিলাম, মানে এখানেই ওর জন্য জায়গা করা হয়েছিল, এখানে বসে ও খাওয়া দাওয়া করবে। যাই হোক এখানে ওর মামারাও ছিল বা ওর ছোট ভাই ছিল সাথে। দুই আঙ্গুল দেখ। এখানটাতে অনেক সিনিয়র পার্সনরাও ছিল যাদের সাথে আমি মজা করতেছিলাম একটু। বর্তমানে এত পরিমাণে গরম পড়ছে যে ছেলেপক্ষের লোকজন প্রথমে প্রবেশ করেই বাইরের দিকটাতেই বসেছিল। আমার মোটামুটি এদিক ওদিক ভিডিও করা হয়ে গেলে যে বন্ধুর পাশে বসে পড়ছিলাম। প্রথমেই আমাদেরকে দেওয়া হয়েছিল শরবত, অতিরিক্ত গরমের জন্য শরবতের ব্যবস্থা করেছিল। তারপরে ব্যবস্থা ছিল হালকা মিষ্টি, মানে মিষ্টি মুখ করার জন্য আর কি। সেমাই এবং মিষ্টি দোনোটারই ব্যবস্থা ছিল। বন্ধুর বিয়েতে গেছি ওর সাথে, ও নিজেই আমাকে মিষ্টি উঠায় খাওয়াই দিতেছিল আর কি। কিছু সময় অপেক্ষা করার পরে ফাইনালি চলে এলো বরের সেই স্পেশাল সাগরানা প্লেট যেটাকে বলা হয় আর কি। যাই হোক তার ছোট শালা নিয়ে এসেছিল এই প্লেটটি মাথায় করে। অবশেষে তাকে তার প্রাপ্যটি বুঝিয়ে দেওয়ার পরে আস্তে করে নামিয়ে দিল সাগরানা প্লেটটি বরের সামনে। যাই হোক সাগরানা প্লেটটির যে মানে খাবারের যে আইটেমটি ছিল এটি আসলেই অনেক সুন্দর ছিল। যদিও এখানে উপরটিতে শুধু ভাত দেখতে পাইতেছেন, বাট ম্যাক্সিমাম মানে যে আইটেমগুলো ছিল সে সবগুলো আইটেমই কিন্তু এই ভাতগুলার নিচে দেওয়া ছিল আর কি, যে জন্য আসলে এইভাবে বোঝা যাইতেছে না। যাই হোক আলহামদুলিল্লাহ বরের সাথে সাথে আমাদের সবাইকেও খাইতে দিয়ে দিয়েছিল। যাই হোক আমরাও খাইতে বসে গেছিলাম। আর এই সাগরানা প্লেটটির ভেতরে কিন্তু অনেক আইটেম ছিল, তার ভিতরে বেশ কিছু কমন আইটেম আপনাদের সাথে শেয়ার করি। এখানে বেশ কিছু ডিম রাখা ছিল, তার সাথে আমাদের মানে আমাদের বাড়ি যেহেতু খুলনা জেলায়, খুলনা জেলার বিখ্যাত হোয়াইট গোল্ড যেটাকে বলা হয়, মানে চিংড়ি মাছ আর কি। অনেক বড় বড় সাইজের বেশ কিছু চিংড়ি মাছ রাখা ছিল। এখানে একটি আস্ত মুরগির মানে আস্ত মুরগি ছিল এটির ভেতরে। আর এই যে ভিডিওতে বা স্ক্রিনে এখন আপনারা দেখতে পাইতেছেন একটি মাছ, এখানে আসলে অনেক বড় সাইজের একটি মাছ রাখা ছিল, যেটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাইতেছেন। এটি আসলে এই যে সাগরানা প্লেটটি, এই প্লেটটির মানে পুরাপুরি এক প্লেট হবে আর কি, অনেক বড় ছিল আর কি। আর এই মাছটির টেস্টটাও কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, মানে যত বড় মাছ রান্না করা হয় দেখা যায় সেই মাছগুলোর টেস্ট আরো বেশি ভালো লাগে। যাই হোক মাছটির টেস্টটাও আসলে অনেক সুন্দর ছিল। আর আমরা সবাই মিলে এখান থেকে ভাগযোগ করে খাইতেছিলাম, কারণ একা তো এত বড় প্লেট খেয়ে শেষ করা সম্ভব না। অবশেষে খাওয়া দাওয়া শেষে হাত ধোয়ার পালা চলতেছে। যাই হোক এখানে যে হাত ধোয়াইতে আসছিল তাকে তার প্রাপ্যটি বুঝিয়ে দেওয়ার পরেই কিন্তু সে হাত ধোয়াইতেছে। যাই হোক আমি ওইটার ভিডিওটি আসলে করি নাই ওইভাবে। খাবার খাওয়া শেষে পানের ব্যবস্থাও করছিল এইখানটাতে। তারপরে আমার ফ্রেন্ডের শালা অর্থাৎ বরের শালা তার জন্য একটি হ্যান্ডসেট নিয়ে আসছিল গিফট হিসেবে।
আমি মূলত বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে একটু আগে আগে চলে আসছিলাম, কারণ আমাকে ওর ঘর সাজানোর দায়িত্বটি দেওয়া হয়েছিল। এজন্য আমি আগে আগে চলে আসছিলাম আর কি ওর ঘরটি সাজানোর জন্য। আর এখন স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন যে ঘরটি সাজানোর কাজ চলতেছে এইখানটিতে আর কি। ঘর সাজানো শেষে আমি অপেক্ষা করতেছিলাম ওর আসার জন্য। ফাইনালি ও চলেই আসছে। আর পুরা ভিডিওতে আমি আসলে ওর ওয়াইফকে দেখাইনি, কারণ ওর ওয়াইফ কাজ পর্দা করে। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।